আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি না, দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো তার জন্য আমি ফার্স্টেই পিনাট নিয়ে নিয়েছি, তাকে ড্রাই রোস্ট করে নিলাম। তারপরে দুটো যেহেতু বানাবো স্ন্যাক্স, তো একটা পিনাট দিয়ে আর একটা এই হোয়াইট সেসমি সিডস দিয়ে। তো সেসমি সিডসটাকেও ড্রাই রোস্ট করে রেখে দিলাম। এবার বাদামটাকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে গুড়ের দোলাটাকে গুঁড়ো করে প্যানে দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেম করে রেখেছিলাম। তো এরকম গলে গেল। গলে যাওয়ার পরে ওতে একটু অবশ্যই প্যানে একটু ঘি দিয়ে নেবেন তার আগে। তারপরে ওই খোসা ছাড়িয়ে রাখা পিনাটটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা প্লেটে এরকম অয়েল ব্রাশ করে ওই পিনাটের যে চাংটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার উপর থেকে আপনারা ডিজাইনের জন্য একটু হোয়াইট সেসমি সিডসও দিয়ে দিতে পারেন। আমি ডেকোরেশনের জন্য, না থাকলে দেবেন না, কোনো ব্যাপার না, ওটা সম্পূর্ণ অপশনাল। তো ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন, তারপর অটোমেটিক উঠে যাবে। তো চলুন সেকেন্ডটা স্ন্যাক্সটা বানানো যাক। তো এই যে তার জন্য আমি আবার একটি প্যানে ঘি দিয়ে কিছু গুড় দিয়ে দিয়েছি, সেটাকে গলিয়ে নিয়েছি। এবার সেটা রেডি হয়েছে কিনা দেখার জন্য এরকম পানিতে দিয়ে দেখে নিলাম যে না, এখনও নরম আছে। তো আরেকটু জাল করে নিলাম। জাল করে নিয়ে আবারও চেক করে দেখতে হবে। যখনই ওটা পানিতে এক টোপ দিলেই যদি শক্ত হয়ে যায়, তখন মনে করবেন যে গুড়টার ঠিক কনসিস্টেন্সিতে আছে। ঠিক তখনই সেসমি সিডসগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে গুড়ের সঙ্গে সেসমির সিডসগুলো। তারপর দেখুন কড়া থেকে একদম ছাড়িয়ে যাচ্ছে। যেহেতু ঘি দেওয়া হয়েছিল, অবশ্যই ঘি দেবেন আর একটু সল্ট দেবেন, এটা আমি মিস করে গেছি বলতে। তো সল্ট আর ঘিটা দিয়ে দেবেন। তারপরে এরকম অয়েল ব্রাশ করা প্লেটে সুন্দরভাবে ঢেলে দিয়ে এইভাবে নেড়েচেড়ে ঠান্ডা করতে রেখে দিবেন। তো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এটা ঠান্ডা করার পরে, এটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ফার্স্টে বানিয়েছিলাম, তো দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। বাদামের খাজা বা এনার্জি বুস্টারও বলতে পারেন। আপনাদের যখনই কিছু স্ন্যাক্স খেতে মন চাইবে, তো ওটা খেলে আপনি অনেক এনার্জি পাবেন, অনেক হেলদি। আর এই যে আরেকটা দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে প্লেট থেকে উঠিয়ে নিয়েছি। খুব সহজেই উঠে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে স্ন্যাক্সটাকে স্টোর করতে পারেন। এটা খুব ইজিলি প্লেট থেকে উঠে যাবে, কারণ এটাতে অয়েল ব্রাশ করা ছিল। তো এই যে আমার স্ন্যাক্স রেডি, তিলের খাজা। তো এটাকে আপনারা অল্প গুড় দিয়ে বলের আকারেও বানিয়ে নিতে পারেন। আমি এটাকে একটু বেশি গুড় দিয়ে এরকম বানিয়েছি পাতলা শেপের। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই